339 খ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসামির অনুপস্থিতি বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্টি। এই অনুপস্থিতি বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্ট সংক্ষিপ্ত যে বিচারটা আমরা আমরা দেখবো, যেটা এই 339 খ, এবং নারী শিশুর কত অন্যান্য জায়গায় আছে, নারী শিশুরাতে ফৌজদারি কার্যবিধিতে অনেক জায়গায় আছে যে না না না, হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে আসামিকে কোনোভাবে হাজির করার জন্য না যায় তাহলে পরবর্তী কার্যক্রম গুলো কি কি, এরকম প্রশ্ন আছে অনেকগুলো, দুই তিনটা প্রশ্ন আছে, অসুবিধা নারী নাই। শিশু স্যার। হ্যাঁ, ভেরি গুড। 339 মনোযোগ দেন, কখন এই ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচারের যে কার্যক্রম কখন হবে, কোন কোন ক্ষেত্রে হবে, আমরা একটু ক্ষেত্রগুলো দেখে নিই। তাহলে আমরা এই ধারা থেকে স্টাডি করে যেটা পাইলাম, যেটা হচ্ছে যদি আদালতের বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে, রিজনেবল বিলিভ থাকে যে আসামি পলা অ্যাবসকন্ডেড হয়েছে, আত্মগোপন করেছে, ফিউজিটিভ হয়েছে, তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা কোনোভাবেই পসিবল না, এবং অদূর ভবিষ্যতে তাকে কোনো গ্রেপ্তার করা কোনো সম্ভাবই নাই, তাহলে আদালত কি করবে, জাতীয় বাংলা দৈনিক পত্রিকা, অন্যান্য যতগুলো এসিড আইন, নারী শিশু, অন্যান্য আইনে যেগুলো যেটাতে আছে, দ্রুত বিচার আইন, জাতীয় দৈনিক পত্রিকা, কোথাও বলছে দুইটা পত্রিকা, কোথাও বলছে একটা পত্রিকা আইন অনুযায়ী। তো যাই হোক, জাতীয় বাংলা পত্রিকায় কি করবে, নির্দিষ্ট সময়ের জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেবে। এতে যদি আসামি হাজির না হয়, তাদের আদালতে কি করবে, তার অনুপস্থিতি ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া অনুসারে কি করবেন, বিচার বিচার কার্য শেষ করবেন। এছাড়াও আদালত চাইলে বিজ্ঞপ্তিটি নিম্নোক্ত সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে পারে, কোথায়, জেলা দায়রা জজ আছে, প্রধান বিচার ম্যাজিস্ট্রেট আছে, মহানগর আছে, জেলা পরিষদ ডেপুটি কমিশনার কার্যালয় আছে, বাংলাদেশ পুলিশ, অন্য যে কোনো সরকারি ওয়েবসাইট, বুঝতে পারছেন, অন্যান্য সরকারি ওয়েবসাইটেও সেটা কি করতে পারে। ক্লিয়ার সবাই? তাহলে কি হবে এই ক্ষেত্রে, তবে যদি কোনো, এটা কিন্তু 39-এর আপনার খতে আপনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে এর যদি কোনোভাবে হাজির না হয় তাহলে এই করবে। তবে কথা আছে, যদি কোনো আসামি একবার আদালতে হাজির হয়, দুইটা কথা মনোযোগ দেন, ওইটা কোনোভাবে সম্ভব না, বাট কোনো আসামি যদি, এই কথাটা আমরা নারী শিশু অন্যান্য এবং আহ অন্য আইনে বলা রয়েছে দ্রুত বিচারক, যে একবার আদালতে হাজির হয়েছে, যদি একবার আদালতে হাজির হওয়ার পর আদালত হাজির করে সে জামিনে মুক্তি গেছে, মুক্তি হয়েছে, কিন্তু ওইটা তো কোনোভাবে সে পাওয়া যায় না, কিন্তু সে আদালতের জামিনে এসে পরবর্তী সে আর হাজির হয় না, তখন কি হবে, তখন শুধু ফিজিটিভ হয় বা অ্যাবসকন্ডেড হয়, তাহলে এই যে আমরা উপধারা আমরা একে যেটা বললাম, বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিটা হবে তখন ওই নিয়মটা প্রযোজ্য হবে, প্রযোজ্য হবে না, সরি, প্রযোজ্য হবে না। তখন কিন্তু অন্যান্য আইনে কিন্তু তাই বলছে যে এটা কিন্তু একটু আলাদা, একটা রিটেনের প্রশ্ন আসতে পারে যে একবার আদালত হাজির হয়েছে, হাজির হওয়ার পর সে আর জামিনে আসে না, ফিজিট তার পরবর্তী কার্যক্রম কি, এটাই বলছে। এই ক্ষেত্রে আদালত কারণ লিপিত করে সরাসরি আসামি বিচার করতে পারবেন, নো ডাইরেক্ট বলছে। যদি 2 নম্বর অপশন হয়, 1 নম্বর হলে তো আসামি বিচার করবেনই, আর যদি এরকম আসামি হাজির আসার পরে সে হাজির হয় নাই, তাহলে সরাসরি লিপিবদ্ধ করে আসামি বিচার করবে ডাইরেক্ট, এক কথা। রহিমের উদাহরণ দেখি, রহিমের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে, পুলিশ বহু চেষ্টা করে তাকে গ্রেপ্তার করতে পারেনি, ভালো কথা। আদালত নিশ্চিত হলেন রহিম আত্মগোপনে রয়েছে, শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তা আদালত দেখে জাতীয় দৈনিক পত্রিকা বিকাশ 30 দিনের মধ্যে, এটা একটা এমসিকিউ, 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন। তখন রহিম নির্ধারিত সময় হাজির হলো না। এটাই হচ্ছে 339-এর বিয়ের এক, মানে আদালত রহিমের অনুপস্থিত বিচার শুরু করতে পারে। এটা খুব সহজ একটা ধারা, আপনারা জানেন অবশ্যই। তাহলে 339 বি অনুযায়ী কি, অনুপস্থিতি বিচার। 339-এর মৃত আসামি পলাতক বা আত্মগোপন করলে আদালতে প্রথম কোথায় হাজির করার নির্দেশ দিতে পারবেন, অবশ্যই জাতীয় বাংলা দৈনিক পত্রিকায়। বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামি হাজির না হলে কি হবে, আসামি অনুপস্থিত বিচার হবে। আদালত চাইলে বিজ্ঞপ্তি কোথায় আরো প্রকাশ করতে পারে, সরকারি ওয়েবসাইটে দিতে পারে। আসামি একবার আদালত হাজির হওয়ার পরে পলাতক যদি হয়, এই বিজ্ঞপ্তি কি প্রযোজ্য হবে, না, এটা প্রযোজ্য হবে না। আর এখানে যা আছে এগুলো মোটামুটি পারবেন। 339-এর খোয়ার উদ্দেশ্য কি, পলাতক আসামির কারণে বিচার যাতে বিলম্বিত না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 339-এর যে আসামি অনুপস্থিত বিচার, এটার উদ্দেশ্য হচ্ছে যে পলাতক আসামির কারণে বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করা। তাহলে আমরা কি দেখলাম, মনে রাখার জন্য, পলাতক আসামি বিজ্ঞপ্তি দিবেন, হাজির না হলে অনুপস্থিত বিচার হবে, আর যদি একবার হাজির হয় জামিনে পরে পলাতক হয়, বিজ্ঞপ্তি নেই, সরাসরি অনুপস্থিত বিচার করা যাবে। তাহলে মোটামুটি এই ছিল আলোচনা। আমরা ওই যে ফৌজদারি কার্যবিধি যেটা আমরা 68, তারপর হচ্ছে 75, তারপর হচ্ছে 27, 88 ক্ষেত্রে প্রযোজ্য হবে, আসামি অনুপস্থিত থাকলে এগুলা প্রযোজ্য হবে, 27 যে ফৌজদারি কার্যবিধি 27, 88 ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা।